আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করব। তা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন স্থানে অনেক মানুষ তার ভুল ভ্রান্তি শুধরে নেওয়ার জন্য তার দৃষ্টিতে একটি কাজ তার ভুল ছিল, সেই ভুল থেকে নিজেকে শুধরে নেওয়ার জন্য দুধ দিয়ে গোসল করে পবিত্র হওয়ার একটি সংস্কৃতি তারা লালন করে, পালন করে। তো সেই বিষয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলমানকে শারীরিকভাবে পবিত্র হওয়ার জন্য যে উপকরণ দিয়েছেন, মাধ্যম দিয়েছেন, সেটা হচ্ছে পানি এবং মাটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন কুনতুম যুনুবান ফাত্তাহহারু, যখন তোমরা অপবিত্র থাকো তখন তোমরা পবিত্র হয়ে নাও। আর সেই পবিত্র হওয়ার জন্য আয়াতের অন্য অংশে বলা হয়েছে, ওয়া ইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যদি তোমরা পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করে পবিত্র হও। এর মাধ্যমে আমরা কি জানতে পারলাম? তা হচ্ছে পানি এবং মাটি হচ্ছে মুমিনের শরীর পবিত্র করার মাধ্যম, উপকরণ। আর কোন মুমিন যদি তার আত্মাকে পবিত্র করতে চায় তাহলে সেটা হচ্ছে আপনার তাওবা এবং ইস্তিগফার। কোন মুমিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করেন, ইস্তিগফার করেন এবং সেই তাওবা এবং ইস্তিগফারের আলোকে সঠিক পথে থাকেন, সেটি হচ্ছে তার অন্তর পবিত্র করার মাধ্যম। দুধ দিয়ে পবিত্র হওয়ার কোন সংস্কৃতি আমাদের ইসলামে নেই, বরং এটা এসেছে ভারতীয় উপমহাদেশে হিন্দু ধর্মের একটি ধর্মীয় রীতি থেকে। তাই আমাদের মুসলিম সমাজে এই রীতি দীর্ঘ সময় পূর্বেই এটি প্রবেশ করেছে, শুধুমাত্র যেহেতু আমাদের 3 পুরুষ 4 পুরুষ আগে ভারতীয় উপমহাদেশের অংশ হিসাবে এই বাংলাদেশের তখন মুসলিম ছিল না, অধিকাংশই অমুসলিম ছিল, বিশেষ করে হিন্দু ধর্মের অনুসারী ছিল। তাই পূর্বের যে সংস্কৃতি সেটা লালন করে আস্তে আস্তে এই পর্যন্ত আসা। তা আমরা যারা মুসলিম আছি, আমরা চেষ্টা করব যে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাইরে নিজেরা যেন তৈরি করে অথবা অন্য কোন ধর্মের সাথে মিলে যায় এমন কোন সংস্কৃতি পালন না করা। বরং আপনি যদি দুধ দিয়ে গোসল করেন, এতে করে কি হবে? এক তো পবিত্র হবেনই না, দ্বিতীয়ত দুধগুলো নষ্ট করার কারণে দুধের অপচয় হলো। আর অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। সুতরাং আমরা এই সংস্কৃতি, দুধ দিয়ে গোসল করে পবিত্র হওয়ার এই অপসংস্কৃতি পালনের মাধ্যমে আমরা যেন শয়তানের ভাই না হই, বরং একজন মুমিন হিসাবে আমাদেরকে, আমরা যদি বুঝতে পারি যে আমাদের এই কাজটি ভুল ছিল, অন্যায় ছিল, আমি ভুল করেছি, আমি সঠিক পথে আসতে চাই, তাহলে আল্লাহর কাছে তাওবা করুন, ইস্তিগফার করুন, বেশি বেশি কান্নাকাটি করুন। আল্লাহ আমাদের অন্তরকে পবিত্র করে দিবেন। আর শরীরকে পবিত্র করার জন্য আমরা গোসল করব, ওযু করব, প্রয়োজনে তায়াম্মুম করব। আল্লাহ আমাদেরকে সঠিক ভাবে ইসলামকে জানা এবং মানার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।